গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আবার একটা অন্য ব্লগ নিয়ে এসেছি। আজ দেখেছো আমি সানগ্লাস পরে আছি চোখে, কেননা প্রচুর রোদ বাইরে, এত রোদ যে রৌদ্রের দিকে তাকানো যাচ্ছে না। আর আমার যেহেতু মাইগ্রেনের পেন আছে, তাই ডক্টর নিষেধ করেছিলেন যে রৌদ্রের মধ্যে গেলে কিন্তু সানগ্লাস পরে যেতেই হবে, নইলে কিন্তু মাথা ব্যথা স্টার্ট হয়ে যাবে। তাই জন্য আমি সানগ্লাস পরে নিয়েছি। এখন আমি যাব আমার মেয়ের জন্য কয়েকটা জিনিস নিতে বাজারে। তাই তোমরা জুড়ে থেকো, পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো আজকের এই ছোট্ট ব্লগটি। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেন লাইক দিয়ে দেখা স্টার্ট করো, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আর যেসব বন্ধুরা সবসময়ের জন্য সাথে আছো তারা তো আমার অন্তরে আছে, আমিও আছি তাদের অন্তরে। সবসময় একে অপরের পাশে থাকবো, আছি, ভবিষ্যতেও থাকবো। তাই চলো নিয়ে যাই তোমাদেরকে এই ছোট্ট ব্লগটি নিয়ে। আজকে বাজারে যাচ্ছি, কি কি কিনবো আমি বাড়িতে এসেও সবই দেখাবো যে কি নিলাম মেয়ের জন্য। তো চলো আজকে এই ব্লগটি দেখতে থাকো। দেখো, আমি রাস্তায় হাঁটছি রৌদ্রের মধ্যে, বাস স্ট্যান্ডে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত প্রখর রোদ আছে, প্রচুর রোদ। রৌদ্রে চলা যাচ্ছে না, তাকানো যাচ্ছে না। আমি গগলস পরেও আমি রৌদ্রের দিকে তাকাতে পারছি না। তাহলে এবারে খোলা চোখে কি অবস্থা হচ্ছে দেখো। আর এই যে এই জায়গাটা তোমাদের ভীষণই চেনা, এটা হচ্ছে টেকনোপলিস বাস স্টপ। দেখো মেট্রোর কাজ কত দ্রুত গতিতে চলছে, দেখেছো কতগুলি পিলার হয়ে গেছে বলো। আর কি পরিমাণে যে রোদ, আহা হা বাবা রে বাবা, মানে রোদ দেখে ভয় পাচ্ছি যে এই মার্চ মাসে যদি এরকম রোদ হয় তাহলে গিয়ে যেটা মে মাসের কি হালে দাঁড়াবে, আমি তো সেটাই এখন থেকে ভয় পাচ্ছি গো। এত রোদ, মানুষকে তো বাইরে বেরোতেই হবে। এই যে এত মেট্রোর কাজ চলছে, মেট্রোর কাজের তো লোকরা তো রয়েছে ওখানে, কাজ করছে, কিছু করার নেই। আর দেখো যথারীতি আমি বাস পেয়ে গেছি, বাসের মধ্যে যাচ্ছি। আমি যাচ্ছি গড়িয়াহাটে, তাই তোমাদের নিয়ে যাই। দেখেছো এখন বাসটা দাঁড়িয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমি গড়িয়াহাটে পৌঁছে যাব, কারণ পুরো রাস্তার ভিডিও তো নিতে পারিনি। তো দেখো গড়িয়াহাট বাজারে ঢুকেও গেছি এবং যেতে যেতে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। গামছার দোকান, সমস্ত কিছুরই দোকান আছে, তো সেগুলি দেখো, এনজয় করো এবং দেখতে থাকো আজকের এই ব্লগটি। বাজারে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, তাই না? এক একটা আইটেমের দোকান এক এক জায়গায়, তো কী যে ভালো লাগে। মানে একদম মালা চুড়ি ফিতার থেকে শুরু করে রং আবির, চা, বিস্কিট, জুস, আইসক্রিম, সমস্ত কিছু জুড়ে সব কিছু মিলিয়ে দেখতে পাওয়া যায়, আর দেখতে ভীষণই ভালো লাগে। আর তারপরে এখন যা গরম পড়ে গেছে না, গরমে একদম হিমশিম খাওয়ার মতো। আর এই যে চলে এসেছি কাপ প্লেটের দোকানে, দেখেছো কত দামি দামি কাপ প্লেট, আর কি সুন্দর সুন্দর ডিজাইন, দেখে মন ভরে যায়। সত্যি মনে হয় সব নিয়ে নিই, কিন্তু কিছু করার নেই, এত তো নিতে পারবো না, অনেক দাম। বড়শিলের জিনিসগুলিও ভালো ভালো ছিল। দেখো কত ধরনের কাপ ডিশ। তা আমার একটা অর্ডার ছিল আমার মেয়ের জন্য, তাই এই কাপ প্লেটের সেটটা নিলাম। এটার দাম পড়লো 1200 টাকা। বলেছিল প্লেন হোয়াইট চাই, তাই জন্য আমি ওই একদম প্লেন হোয়াইট একটু গোল্ডেন বর্ডার কাপ প্লেট এক সেট নিয়ে নিলাম। আর মেয়ে যেহেতু নতুন ওখানে বাড়ি করেছে, তাই মেয়ের জন্য একটা দিয়া নিয়েছি। আর এই চলে এসেছি আমি চানাচুরের দোকানে। এখান থেকে আমি নিলাম যে চানাচুর প্যাকেট, মুখরোচক চানাচুর নিয়েছি, নারকেল নাড়ু নিয়েছি, আর গুড়ের বাতাসা নিয়েছি, চিড়ে ভাজা নিয়েছি, এগুলি সব নিয়েছি। এগুলি সব মেয়েকে পাঠাবো তাই। আর এই বাজারে যেতে যেতে দেখো কত জিনিস, কত দোকান, সবাই ডাকছে দিদিভাই কী চাই, দিদিভাই কী চাই। আর বাজার এসে যদি এই গাছের দোকানগুলি না দেখালাম তাহলে আর কী দেখালাম বন্ধুরা তোমাদের, বলো। দেখেছো কত ধরনের গাছ, বাবা, মনে হচ্ছে সবগুলোই নিয়ে যায়। হলুদ জবা আমি নেক্সট টাইমে নিয়ে যাবো, দাঁড়াও, হলুদ জবাটা দেখতে পেলাম আমি, তো ভালো লাগলো। আজকে আমি দুটো গাছ এখান থেকে কিনেছি। একটা নিলাম বেলি ফুল, এখন তো বেলি ফুলের সিজন, ওই জন্য বেলি ফুল একটা আছে ঘরে, আর একটা আজকে কিনে নিলাম। আর একটা নিলাম যে অরেঞ্জ কালারের ফুলটা, যেটা কি সাউথে মালাতে দেয়, জানি না নামটা ভুলে গেছি, ওই জন্য বলতে পারছি না। খুব ভালো ফুলটা। এই যে বাজারে এসে যদি চা খেলাম না তাহলে আর কি, অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই চায়ের দোকানে চলে এসেছি চা খেতে। দেখো কত আবির, হরেক রঙের, কত রঙের যে আবিরগুলি তার ঠিক নেই।
আর পিচকারিগুলিও খুব সুন্দর সুন্দর আছে, বাচ্চাদের জিনিস বেশি এখানে। গগলসগুলিও খুব সুন্দর সুন্দর। আর এই যে ফল আলাটা দেখো কত সুন্দর ফ্রেশ লেবু বিক্রি করছে, তাই না? খুব ভালো লাগলো। মেয়ের ডিমান্ড যে দুটো ছোট নাইটি দিতে একদম হাঁটু পর্যন্ত, তাই খুঁজে খুঁজে গেঞ্জি কাপড়ের নাইটি এই দোকানটায় ভীষণই পাওয়া যায় আর খুব ভালো ভালো জিনিস আছে, সেই জন্য খুঁজে খুঁজে আমি এখানে চলে এসেছি। তো দেখো নাইটিগুলো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফ্রক, খুব ভালো লাগছে দেখতে। তাই আমার তো এটা খুব পছন্দ ছিল, আর গেঞ্জি কাপড়েরটা পেলাম বলে আর নিলাম না। দারুণ দারুণ সুন্দর লাগছে। না না ভালো, আমাকে দেবে একটা বের করবে, একটা আমি পছন্দ আবার কি। হ্যাঁ আমি তো নারায়ণঘাট পছন্দ করি, ওই জন্য এসেই তো বললাম। হ্যাঁ ফিটিং তো ধর দাও, মানে ফিটিং তো ধর ব্যাগটা রাখো না এখানে, এখানে ব্যাগটা এরকম করে দেখলে বুঝবে না। আরে আমি বুঝতে পারছি, আমি পড়ি খুবই সুন্দর। অনেক আছে, অনেক আইটেম আছে, নিয়ে চললাম দেখাবো মেয়েকে। তো অ্যাকচুয়ালি রাখা সম্ভব হয় না। আরেকটা জিনিস দেখবেন, সবথেকে আমার জিনিস তৈরি করা কি দেখে, এই যে আমি এইগুলো বলছিলাম, এইগুলো অত বড় যেটা আছে ওটার দামটা বেশি বলবো। দিদির সাথে এসে বলে আমি দামটা নেওয়ার দাম 720 টাকা। আমি দিদি বলি 950 টাকা আমি দাম বলি, আমি দুর্বল দাম বলি না, দিদিও জানে কি দিদি। না না ঠিক ঠিক। দেখো বাজার করে আমি গড়িয়াহাটের চৌরাস্তার মোড়টা এসে গেছি। এখন এবার দেখা যাক, এতটাই গরম কিছু পাই যদি খেয়ে নিই, সেই হিসাবে আসলাম বেরিয়ে। তো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, দেখেছো কত সুন্দর না আইসক্রিমটা, তাই ভাবছি বসে বসে একটু আইসক্রিমটা খাই, শরীরটা একটু ঠান্ডা হোক। আর এই যে মমতা দিদি, দেখো মমতা দিদি আমার সাথে ফটো তুলে নিলেন, দেখেছো কি ভালো লাগছে না দেখতে, খুবই সুন্দর ভালো। আইসক্রিমটা কিন্তু এই গরমের জন্য খুবই ভালো লাগছে। দেখো এতগুলি আইসক্রিম আছে, আর এই লোকটি বসে এখানটায়, তাই উনিও খুব খুশি ওনার ভিডিও নেওয়াতে। বললো ফেসবুকে ছেড়ে দেবেন, আমার ঠিক আছে তাই ছেড়ে দেবো তোমার ফেসবুকে। আর এই বাজার করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখো বাসে করে অনেকটা রাস্তা এগিয়ে গেছি, কেননা সবসময় রাস্তার মধ্যেও ভিডিও নেওয়া যাচ্ছে না, জানলার ধারে ছিলাম না, এখন দেখো জানলার ধারে জায়গা পাওয়ার জন্য আমি তোমাদের ভিডিওটা নিলাম তোমাদের জন্য। দেখো এটা সল্টলেক ঢুকে গেছে, কি সুন্দর লাগছে না জায়গাটা, অতি মনোরম জায়গা, একদম মুগ্ধ করার মতো জায়গাটা, তাই খুবই ভালো লাগলো। এটা হচ্ছে মণিপাল হসপিটালের কাছাকাছি কোনো সার্কেলে আমরা দাঁড়িয়ে আছি। দেখো বাসটা ঘুরে গেল, এখন একদম সল্টলেকে ঘুরেই গেল। তো বাড়ি প্রায় পৌঁছেই গেছি। বাড়ি পৌঁছে আমি দেখাবো কি কি জিনিস কিনেছি, তো সেগুলি দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটাই কিন্তু জুড়ে থেকো, এরপরেও যা আছে। তাই বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কী কী নিয়েছি। তো দেখো আমি বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চা খেলাম, চা খেয়ে একটু রেস্ট করে আমি তোমাদের সাথে জিনিসগুলি শেয়ার করতে বসে গেছি। আর তোমরাও দেখতে থাকো আজকের এই কী কী কিনেছি বাজারে। তো দেখো এই টপ নিয়ে এসেছি, এইগুলি সব আনা হলো। আর এর সাথে এনেছি এই যে এই ছোট্ট নাইটি, দেখেছো কত সুন্দর না, গেঞ্জি কাপড়ের, মানে রাত্রে পরে শুয়ে ভীষণ আরাম এই কাপড়ের নাইটিগুলি, তাই জন্য আমি এইগুলোই নিলাম। আর এই একটা নিয়েছি, কারণ এই রকমই আমার মেয়ের একটা চুড়িদারের টপ ছিল যেটা পরে অফিস যেত, সেটা মনে করে আমি কিন্তু এটা নিলাম। এটা নেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমার ওই দিনটা মনে পড়ে গেল, মেয়ে যেত আমি কেচে রাখতাম, সেই দৃশ্য মনে পড়ে গেল। আর এই যে দেখো এটা একটা সেট, এটা নিয়েছি। আর তার সাথে আর একটা সেট আছে, এই সেটের কানের
আর এই মালাটা, এগুলি আমার মেয়ের জন্য নেওয়া। আর তার উপরে নিয়ে এসেছি এই যে চানাচুর, 2 প্যাকেট চানাচুর নেওয়া হয়েছে, দেখো সুন্দর। আর নিয়েছি এই যে নারকেল মিষ্টি, কিন্তু আমার মেয়ের আবার পছন্দ না, বললো এতগুলি পাঠিও না, তাই জন্য ঘরে রেখে দেবো কয়টা। আর এইগুলো আমার দাদু ভাইদের বেনিয়ান, মানে যেটা স্যান্ডো গেঞ্জি বলে, তাই 5টা করে 10টা স্যান্ডো গেঞ্জি নিয়েছি 2 ভাইয়ের, কারণ ওখানে এই স্যান্ডো গেঞ্জিটা পাওয়া যায় না আমেরিকায়, তাই জন্য পাঠিয়ে দিলাম, দেখো 10খানা। আর নিয়ে এসেছি এই যে বাতাসা, আমার ছোটো দাদু ভাইটা খুব এই গুড়ের বাতাসা পছন্দ করে, তাই আমার ছোটো দাদু ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম, তার সাথে বড় দাদু ভাইটাও খেয়েও যেন তুমি, আমি খুব খুশি হব। আর এই চিড়ে ভাজাটা নিয়ে এসেছি, আর এটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি তোমার এইটা প্রদীপটা, দেখো খুলে দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে এই প্রদীপ, মানে কাঁচ সিস্টেম করা প্রদীপ, খুবই সুন্দর, খুব ভালো লাগে এই রকম প্রদীপ, কিন্তু আরেকটু বড় হলে খুব ভালো হতো, কিন্তু হয়নি। দেখো এই যে দেখেছো কত সুন্দর ডিজাইনের, দেখো এইরকম প্রদীপটা জ্বালালো, এটা ঢেকে দিলে কাঁচটা থাকলেও যদি কোথাও ফ্যান ঘোরে তাহলে হাওয়াতেও নিভাবে না। আর এই প্রদীপগুলি সাধারণত আমাদের ঠাকুরের মন্দির, রামকৃষ্ণ মঠ, এইগুলোতে দেখতে পাওয়া যায় বেশি, সেই জন্য আমি দেখেছিলাম মন্দিরে, তাই জন্য আরও নিয়ে নিলাম, যে মেয়ের ঘরে এটা জ্বালাবে তো ভালোও লাগবে দেখতে, এবং খুব সাবধানে রাখতে হবে, বাচ্চা থাকলে ঘরে খুব মুশকিল এইসব জিনিস টুকটাক, কিন্তু ওর ছেলে দুটি কোনো জিনিসে হাত দেয় না, তাই খুবই। আর এই যে কাপ প্লেটের সেট, এটা আমি তো পুরোটা খুলে দেখাতে পারবো না কাপগুলো, কারণ পুরো একদম প্যাক করা আছে। তো দেখো কি সুন্দর হোয়াইট গোল্ডেন বর্ডার দেওয়া, কত সুন্দর না, খুবই সুন্দর, দামও কিন্তু সেই রকম সুন্দর। এটা 1200 টাকা নিয়েছে, অনলাইনেও যা দাম আর বাজারেও সেম দাম, তাই আমি বাজার গিয়েই নিয়ে আসলাম। আগের দিনে দাদু ভাইদের জামাইয়ের সব পাঞ্জাবি কিনে নিচ্ছি, সেগুলো বের করা হয়নি, ওগুলো আছে। আর আজকে তো এগুলো নিয়ে আসলাম, একটা পিতম্বরী দিয়েছে ওই প্রদীপটার সাথে, সেটাও ভালো লাগলো, এটাও পাঠিয়ে দেবো মেয়ের জন্যই। আর আরও কিছু জিনিস বাকি থাকলো, সেগুলো আবার দেখি কবে সময় পায়, কবে যায়, সেটা এখন জানতে হবে যে কবে পাবো, মানে সময় পাবো, তো সেদিন গিয়ে আরও কিছু জিনিস নিয়ে এসে দিতে হবে মেয়েকে, তাই জন্য এখন অপেক্ষা করছি, আবার কয়েকদিন রেস্ট নিয়ে নিই, দিয়ে একদিন যাব। আর এই গরমের জন্য না বিরক্ত লাগছে বাইরে, মানে এত প্রখর রোদ যে বাইরে সত্যিই বলছি বেরোতে ইচ্ছা করছে না, এত প্রখর রোদ। আর এনেছি দেখো এতগুলো ঝুমকো, একটা তো ভাবছি, দুটো, তিনটে, চারটে, 5টা, আর এই দুটো এক্সট্রা দুটো। আজকের মতো এখানে আমি ব্লগটি শেষ করছি, তোমাদের কেমন লেগেছে কমেন্টসে লিখো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাকেও ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।